আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব কোরাল মাছ ভুনা করব। এটাকে কোরাল মাছও বলা যায়, আবার ভেটকি মাছও বলে অনেকে, যে যেটা বলে আর কি। এটা হলো সমুদ্রের ভেটকি মাছ। তো এটা দিয়ে আপনারা বারবিকিউ করেও খেতে পারেন। তো আজকে আমি ভুনা করব। তো এখানে আমি মাঝখান থেকে একটু চাকুর সাহায্যে কেটে নেব, যাতে সব মশলা মাছের ভিতরে ঢুকে। মাছগুলা আমি এখন একটু লবণ, একটু আধা চামচ হলুদের গুঁড়া দিয়া মাছটা আমি মাখাইয়া ভেজে নেব। তো আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি গরম দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আর মাছটা আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে মাছটা এপিট ওপিট করে একটু ভেজে নেব। সমুদ্রের মাছ এটা একটু ভেজে নিতে হবে। সমুদ্রের মাছ আবার ডাক্তাররা খেতেও বলে, শরীরের জন্য এরা খুবই উপকারী। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসাইছি। প্যানে আমি এই মাছ ভাজা তেলটাই দিয়ে দেব। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচিটা কম পরিমাণে দিছি, এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। মাছের বোনার ভিতরে একটু বাটা পেঁয়াজ দিলে একটু গ্রেভিটা একটু ঘন ঘন হয়। তো আগে আমি পেঁয়াজ বাটাটাই দিয়ে দেব। পেঁয়াজ বাটারে আমি একটু নেড়ে ছেড়ে আবার আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা, কাঁচা মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে এখন এই মশলাটাও কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দেব। মশলাটা আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ লাগলে আবার আমি একটু দিয়ে দেব। এখানে আমি একটু কম করে দিয়েছি, যেহেতু এটা সমুদ্রের মাছ, একটু নোনতা নোনতা লবণ থাকে আর কি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। না, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটার একটা কাঁচা গন্ধ আছে, আদারও একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা রান্না করার জন্য। এখানে ঢাকনাটা দিয়ে আমি ঝোলটা একটু বলক দিয়ে নিছি। এখন মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো রান্না করবো। এখানে আমি মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা আমার সিদ্ধ করা ফ্রিজে বোজন করা ছিল, সেটা আমি অল্প করে কিছুটা দিয়ে দিলাম। এখানে টমেটো দিলে ভালো হয়, ধনিয়া পাতা টমেটো, কিন্তু আমার কাছে ছিল না, আমি এটা দেবো না। এখানে আমার একটু লবণ লাগছিল, আমি সেই লবণটাও দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পাকা 3টে মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।